আজকে যে গাড়িটা ডেলিভারি দেবো এটা হলো 1500 সিসির মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট 7 সিটার। কেউ আসলে হাইব্রিড প্লাস সিএনজি সম্পর্কে আপনার মতো করে ডিটেইলস আমাদেরকে বলে। এটা 2 টন প্লাস মাত্র 28000 কিলোমিটার চলা। আসলে কি 28000 কিলোমিটার চলা? চলেন যাকে গাড়িটা বিক্রি করা হয়েছে তার থেকে জেনে নিই। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া নামটা যে পরিচয়টা যদি বলতেন। আমি জাকির মাহমুদ, আমি একটা ব্যাংকার। না, কার কনসেপ্টের প্রাইম ভাইয়ের সাথে বসলাম, ওনার প্রেজেন্টেশন কথা বলে আসলে আমরা খুবই কনভিন্স হই। থ্যাংক ইউ সো মাচ। সবকিছু যেভাবে আপনি খুব ডিটেইলে আমাদেরকে দেখাচ্ছিলেন, এটা আমার মনে হয় আমি এটা অন্য কোথাও আমি এতটুকু করতে পারি না। এর আগের গাড়িগুলো আমি তেলে চালাতাম, এটা আমার হাইব্রিড এই প্রথম চালাবো। কনফিউশন ছিল, তো ওইটা আপনার প্রেজেন্টেশনটায় আমি হইছি যেটা ভালো। ভাইয়া যখন আমাদের কাছে গাড়িটা দেখতে আসছিল তখন কিন্তু আমার কাছে রেডি ইউনিট 3-4টা সিএনটা ছিল। ভাইয়াকে আমি 3-4টা সিএনটাই দেখাইছি এবং প্রত্যেকটা প্যাকেজের সম্পর্কে ধারণা দিছি। তখন ভাইয়া 3-4টার থেকে কেন এটাই পছন্দ হলো এটা বলবেন? রেড মাইনটা ওর পছন্দ, আর টু টোনটা আপনার পছন্দ, মানে দুজনে মিক্সচার পছন্দ হয়ে গেছে। যাক মাশাআল্লাহ। হ্যাঁ, ভাইয়া কিন্তু ব্যাটারি নিয়ে অনেক কনফিউজ ছিল। আমি ওনাকে বলছি ভাইয়া আগে আপনার কনফিউশন দূর করার একটাই উপায়, আগে অপশন শিটটা ভেরিফাই করে। ওই এক্সপিরিয়েন্সটা যদি আমাদের কাস্টমারদের সাথে যে শেয়ার করতেন। অপশন শিটটা ভেরিফাই করে যখন সবই ঠিকঠাক পেলাম, তো ওটা তো একটা খুবই একটা কনফিডেন্স লেভেল আরো বাড়ায় দিচ্ছে। কোথায় টেস্ট করতে নিয়েছিলেন? নামানায় নিয়ে গেলাম। না মানে আমার কয়েকটা জিনিসের বলে দিচ্ছিলাম, এগুলি আমার একটু বেশি ইম্পর্টেন্ট দেখার। মাইলেজ এত কম মাইলেজের, আপনি ব্যাটারির কন্ডিশনটা আমাকে কনফার্ম করতে হবে ভালো করে, সাসপেনশনটা দেখবে। আপনারা সবকিছু দেখে খুব ভালো পজিটিভ দিয়ে দিছে। ভাইয়া তো ওখানে থেকে পুরোটা করাইছিলেন? হ্যাঁ, আমি নিজে থেকেই দেখে করলাম। বেসিক্যালি যখন ভাইয়া গাড়িটা চেক করছিল পুরোটা ওকে ছিল, ওনাদের থেকে জাস্ট বলা হয়েছে ইঞ্জিন অয়েল, এয়ার ফিল্টার, মোবিল ফিল্টার বলে স্ট্যান্ডার্ড। ওটাকে ভাইয়াকে কিন্তু আমি বলছিলাম ভাই ডেলিভারির সময় চেঞ্জ করে দেয়। আর আরেকটা জিনিস বলছিলাম আপনাকে সামনে রেখে চেঞ্জ করে দেয়। হ্যাঁ, ওটা আমার ওইটা কি হয়েছে নি? হয়েছে ওটা আমি আসার পরেই ওটা করা হয়েছে। আর বলসেপকে কেন রিকমেন্ড করবেন? একটা বুকিং মানি দেওয়ার পর থেকে তাদের থেকে আমি অনেক সাপোর্ট পেয়েছি। আফটার সেলে যে সার্ভিসগুলো ওনারা বলে দিচ্ছে, এটা আমি পাই নাই অন্য অনেক। কেন একটা জিনিস হয় কি, গাড়িটা ডেলিভারি দিলে হবে না, আপনার হাইব্রিড চালানোর প্রসিডিওরটা কিন্তু ক্লায়েন্টদের বুঝিয়ে দিতে হবে। হাইব্রিডটা আমি চালাইনি। আমার এর আগে যে 2-3টা গাড়ি ছিল সবই তেলে। আমি ওনাকে বলার পরে টাইমে আমাকে একটা ভিডিও দেখায়, একটা ওনাদের একটা চেক লিস্টের মতো, সেটাকে আমি পড়ে উনি আমাকে সেই প্রতিটা দিয়ে বুঝায় দিল, এবং আমি এখন আমি ক্লিয়ার। কারণ হাইব্রিডে কিছু টেকনিক্যাল ব্যাপার আছে যে আসলেই ডিফারেন্ট। আপু কিছু বলবেন? 3টা জায়গায় দেখছি। কেউ আসলে হাইব্রিড প্লাস সিএনজি সম্পর্কে আপনার মতো করে ডিটেইলস আমাদেরকে বলে। এটা কি বা কেন, কিভাবে আমরা এটাকে ইউজ করতে পারবো। কিন্তু যেমন কনফিউশন, আমি তো তেলে চালিয়েছি, এখন হাইব্রিড আমার জন্য খুব টাফ। কিন্তু আমরা বাইরে একটু ট্যুরে যাই, বহু সময় দূরে যাই ঢাকার বাইরে, তো ওইটা নিয়ে বাসায় আমরা খুব ডিসকাস করছি। করার পরে আমাদের মনে হচ্ছে যে আপনি একমাত্র ব্যক্তি, কার কনসেপ্টই একমাত্র প্রতিষ্ঠান যে আমাদেরকে সবকিছু ডিটেলস ভেঙে বুঝাই দিচ্ছে। ভাইয়া সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। কার কনসেপ্ট অলওয়েজ আপনার সাথে থাকবে। কোনো কিছু লাগলে জাস্ট এটা কল করবেন। কার কনসেপ্ট অলওয়েজ দেয়ার ফর ইউ।